নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ দশক আসতো তখন ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। এই কোমর বেঁধে নেওয়া যে মানে কি, সাদ্দা মিজারাহু ইদা দাখালাল আশরা সাদ্দা মিজারাহু, যখন শেষ দশক আসতো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লঙ্গি শক্ত করে বাঁধতেন, মানে কি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। তো এই প্রস্তুতি নেওয়ার মধ্যে অন্যতম, আর এটা নিজে প্রস্তুতি নিতেন, আর একটা হলো আহিয়া লাইলাহু, তিনি শেষ দশকে সারা রাত জাগ্রত থাকতেন, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন। ওয়া আই কাজা আহলাহু, পরিবার পরিজনকে রাত জাগিয়ে দিতেন ইবাদতের জন্য শেষ দশকে। তো যাই হোক, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন, শেষ দশকে খুব বেশি ইবাদত করতেন, আর এই ইবাদতটা এতেকাফের রূপে, এতেকাফের সুরতে হতো, তিনি এতেকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফের বিবরণ হাদিসের মধ্যে আসছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু, যে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশকে কি করেছেন, এতেকাফ করেছেন। এতেকাফকারীর বিশেষ একটা মর্যাদা আছে। যারা আল্লাহর উদ্দেশ্যে এতেকাফ করেন তাদের বিশেষ একটা মর্যাদা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এতেকাফকারীর বিশেষ মর্যাদা হইল যে এতেকাফকারী যখন এতেকাফে বসে তখন সে গুনাহ থেকে মুক্ত থাকে, সে তার গুনাহ হয় না, গুনাহ লেখা হয় না, কারণ মসজিদের ভিতরে সে এতেকাফে তো গুনার সুযোগও নাই। যদিও বর্তমানে এই আধুনিক যুগে এতেকাফে বসলেও কি আছে, গুনার সুযোগ আছে মোবাইল টোবাইলে, কিন্তু এগুলো ছেড়ে যখন দেখেন যে এতেকাফকারী ব্যক্তি গুনাহ করে না, এই কথা থেকে বোঝা যায় যে যিনি এতেকাফে বসবেন তিনি মোবাইল টোবাইল রেখে বসবেন, কারণ এটাই দাবি। এটাই কি এতেকাফের দাবি হচ্ছে যে গুনাহ তো হবে না, হওয়ার প্রশ্নই আসে না, গুনার উপকরণ সাথে থাকবে না, যে গুনাহ হওয়ার যে সম্ভাবনাটুকু যাতে না থাকে, এই জন্য কোনো ডিভাইস সাথে না থাকা, কোনো ডিভাইস সাথে না রাখা। তো বলতেছেন যে এতেকাফকারী ব্যক্তি তো গুনাহ থেকে মুক্ত থাকে, ওই ব্যক্তির আরেকটা মর্যাদা হইল, এটা হচ্ছে অভিনব মর্যাদা, এটা হইল যে তিনি এতেকাফে বসার কারণে মসজিদের বাইরে অনেক ইবাদত আছে যেগুলো মসজিদের বাইরে করতে হয়। উদাহরণস্বরূপ দেখেন, মসজিদের বাইরে কিছু ইবাদত আছে, যেমন রোগী দেখা, রোগীকে সেবা করা, রোগীর সেবা করা এটা ইবাদত। জানাজায় অংশগ্রহণ করা, এটা কি, এটা ইবাদত। মানুষের জনসেবা করা, মানুষের সাহায্য সহযোগিতা করা, এটাও কি ইবাদত। তো এইগুলো মসজিদের ভিতরে তো হয় না, মসজিদের বাইরে হয়। ওই ব্যক্তি, একজন এতেকাফকারী ব্যক্তি, যিনি ওই ইবাদতগুলো, ওই আমলগুলো তিনি মসজিদের বাইরে আগে করতেন, এতেকাফের কারণে ওই কাজগুলো বন্ধ হয়ে গেছে। এতেকাফে বসার কারণে যদিও ওনার এই কাজগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু নেকি জারি থাকবে, ওনার সওয়াব, ওনার আমল কি থাকবে, জারি। সুবহানাল্লাহ। তো এই যে এটা হচ্ছে এতেকাফকারীর বিশেষ মর্যাদা, যে আমল না করেও সওয়াব আমলের পাচ্ছেন, এটা এতেকাফকারীর জন্য বিশেষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সুবিধা। তো এতেকাফ এর সওয়াবের বিষয়ে একটা বর্ণিত হাদিস আছে, হাসান পর্যায়ের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিকা কুল্লু খানদাকিন আবআদু মা বাইনাল খাফাকাইন। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করবে, তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক, 3 পরিখা দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই খন্দক বা পরিখা বলতে আমরা যে খাল আছে, খাল আছে, খাল খোদা হয় না, খাল, এই খাল দূরত্ব 3 খাল দূরত্ব, আর প্রত্যেকটা খালের দৈর্ঘ্য হইল, প্রত্যেকটা খন্দকের পরিখার দৈর্ঘ্য হইল দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এমন 3টা পরিখা দূরত্ব সৃষ্টি করে দিবেন এতেকাফকারী ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে। এর অর্থ হইল জাহান্নামের দ্বারে কাছেও আল্লাহ তাআলা ব্যক্তিকে দিবেন না, তাকে জাহান্নাম থেকে কি দিবেন, মুক্তি দান করবেন। এটা হচ্ছে এতেকাফের ফজিলত। এতেকাফের দর্শন আছে। এতেকাফের দর্শন হলো যে একজন এতেকাফকারী ব্যক্তি যখন কি করেন, তিনি একাকিত্ব গ্রহণ করেন আল্লাহর জন্য। দেখেন, প্রত্যেক কাজের একাকিত্ব গ্রহণ করার মধ্যে কিন্তু অনেক কিছু অর্জন করা যায়। কেউ যদি ভালো নিয়তে একাকিত্ব গ্রহণ করে, যেমন কেউ পড়াশোনার জন্য একাকিত্ব গ্রহণ করলো, এক রুমে একা সে পড়ার জন্য না, দেখা যাবে সে ভালো একটা রেজাল্ট নিয়ে আসছে, সে
কোলাহলের মধ্যে থেকে সেগুলো কী করতে পারবে না, এটা পারবে না। কোনো ব্যক্তি একাকিত্ব গ্রহণ করলো কোনো এটা গবেষণার জন্য, গবেষক যারা আছে তারা একাকিত্ব গ্রহণ, দেখবেন সে গবেষণা করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতেছে। এভাবে একাকিত্ব গ্রহণের মাধ্যমে অনেক কিছু দুনিয়াতে অর্জন হয়। দুনিয়াতে অনেক আবিষ্কার হয়েছে যেগুলো মানুষ একাকিত্ব অর্জনের মাধ্যমে ওইটার পিছনে সময় দিয়ে সে কী করেছে, অর্জন করেছে, সফলতা অর্জন করেছে। আমরা যদি দেখি দ্বীনি লাইনে, দেখব যে আম্বিয়া কেরাম একাকিত্ব গ্রহণ করেছে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত আনার জন্য 40 দিন কী করেছেন, একাকিত্ব গ্রহণ করেছেন। আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পাহাড়ের পর্বতের গুহায় তিনি কী করেছেন, একাকিত্ব গ্রহণ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত সেখানে কী করেছেন, ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন। এরপরেই তো কোরআন আসলো, ওই একাকিত্বের দ্বারা আমরা কোরআন পাইলাম। তাহলে একাকিত্ব গ্রহণে আল্লাহর সান্নিধ্য অর্জন হয়। একাকিত্ব গ্রহণ করার মাধ্যমে এমন অনেক কিছু অর্জন হয় যেগুলো আসলে একাকিত্ব ছাড়া কী হয় না, অর্জন হয় না, ধ্যানে মগ্ন থাকতে হয়। তো এতেকাফকারী ব্যক্তি, এতেকাফের দর্শন হলো যে একজন এতেকাফকারী ব্যক্তি তিনি একাকিত্ব গ্রহণ করবেন আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য। এই আল্লাহর সান্নিধ্য অর্জনে তিনি অনেক আগাইয়ে যাবেন এই একাকিত্বের কারণে। তিনি যখন মসজিদে আসেন এতেকাফ করে, তখন মূলত শয়তানের বেষ্টনী থেকে, শয়তানের চক্রান্তের জাল ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনীতে তিনি কী করেন, মসজিদে চলে আসেন। এখানে আল্লাহর নিরাপত্তা বেষ্টনীতে আছে, এখানে আর কোনো শয়তান কি ওনাকে কোনো ধোঁকা দিতে পারবে না, শয়তান কোনো ক্ষতি ওনাকে করতে পারবে না। এতেকাফের এটা হচ্ছে অন্যতম একটা দর্শন।